সে যে সেনা সদস্য না এবং সে যে মিথ্যা পরিচয় দিল এবং সেনা আমাদের এক সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় দিল, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং স্যারও আমাদেরকে ইনফর্ম করে যে না, এই বিষয়ে আসলে কোনো সেনা সদস্য নাই এবং সে যে নাম বলেছে এটা মিথ্যা এবং অকপটে এবং স্থানের বাইরের কিছু লোকজন প্রায় 1 থেকে 150 লোকজন তারে টাকা দেয়। প্রত্যেকে প্রায় 3000 করে বা 13,000 করে টাকা দেয়, 3 থেকে 13,000, কেউ 20,000, কেউ 70,000। এইভাবে সে অলমোস্ট আমাদের কাছে স্বীকার করেছে যে 13 থেকে 14 লাখ টাকা সে মানুষের কাছ থেকে আয় করে নিয়েছে এবং এক পর্যায়ে তার ভুক্তভোগীর সংখ্যা 100+। তো এই এক পর্যায়ে সে আমাদেরকে স্বীকার করে যে সে ভুল করেছে এবং সে অন্যায়ভাবে এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়েছে। আর 200 টাকা এখানে বসে দিচ্ছি, 70,000 টাকা এখানে বসে দিচ্ছি। দেওয়ার পরে বলছে যে মেডিকেল করতে হবে, গেছি মেডিকেল সেন্টারে, মেডিকেল করায় কোনো রিসিপ্ট আমাকে দেয় নাই। ওই মর্মে বলছে যে 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আপনারা মেডিকেলের পাবেন, রেজাল্ট পাবেন। তারপরে মনে করেন যে এখানে আসছি, এখানে এসে শনিবারে দেখা করার কথা যে পাসপোর্ট নিয়ে এসেন, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে। আমি এইখান থেকে বাড়ি গেছি, আমার সাথে আর কখনো যোগাযোগ হয়নি। আমি নিজে ইচ্ছাকৃতভাবেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এই মর্মে যোগাযোগ করতে পেরে আমি আবার বিগত কয়দিন পরে এখানে আসলাম। আইসে এই যে তার সাথে বললাম, সে এখন আমারে বলতেছে যে আপনি ওইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেন। সে বলছে যে আপনার ছেলে বাইরে যাবে, 3,70,000 টাকা নগদ লাগবে, 3,70,000 টাকা লাগবে। ব্যাংকের থেকে লোন দেবে লোকে 3 লক্ষ টাকা আর 70,000 টাকা নগদ লাগবে। আর আপনার এই পারপাসে মেডিকেলের 13,200 টাকা লাগবে। কোন দেশে পাঠাবে? সৌদির কথা বলছে।